প্রিয় দর্শক, আজকের ভিডিওতে ৩টি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৩টে জিকিরের গুরুত্ব সম্পর্কে বলেছেন যে তোমরা এই ৩টি জিকিরকে তোমরা নিজেদের ওপর জরুরি মনে করে নেবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার উদ্দেশ্য হচ্ছে, তোমরা যখন এই ৩টে জিকির করতে থাকবে, ৩টে জিকির পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাজার সমস্যার সমাধান তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে আমি আপনি প্রত্যেকটা মানুষ সমস্যা ছাড়া নেই। কমবেশি সকলেই নানাবিধ সমস্যা এবং সংকটময় হালতের মধ্য দিয়ে জীবন যাপন করছেন। প্রিয় দর্শক, সেই সমস্ত সমস্যার সমাধান আমরা খুঁজে চলেছি, কিন্তু আমরা সমাধান পাচ্ছি না। প্রিয় দর্শক, দুনিয়ার জিন্দগিটা একেবারে নরক টাইপ হয়ে গেছে। প্রিয় দর্শক, অশান্তি, কলহ, বিবাদ, কঠিন থেকে কঠিন বিপদ, কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্য দিয়ে আমাদের জীবন যাপন হচ্ছে। টাকা নেই, পয়সা নেই, পর্যাপ্ত আয় নেই। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার জিন্দগি কঠিন হয়ে গেছে, আপনার জিন্দগি তাং এসে গেছে, সংকীর্ণতা এসে গেছে। প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে যে সমাধান আছে, সেই সমাধান এই ৩টি জিকিরের মধ্যে আছে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের শেষে এই ৩টি জিকিরের গুরুত্ব বোঝাতে গিয়ে বললেন, তোমরা যদি অলসতা অবলম্বন করো, তোমরা যদি এই ৩টে জিকির হতে গাফিল হও, তাহলে তোমরা আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহম হতে তোমরা মাহরুম থাকবে, তোমরা বঞ্চিত হয়ে যাবে। প্রিয় দর্শক, পেরেশানির মধ্যে, কঠিন বিপদে আল্লাহ পাকের দয়া রহমত যদি আমরা না পাই, তাহলে বিপদ মুসিবত হতে, পেরেশানি হতে আমরা নাজাত পাব না। আমরা সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবো না। আল্লাহ পাকের রহম আমরা যদি লাভ করতে না পারি, আমাদের জিন্দগি তাং এসে যাবে। অশান্তির দাবানলে আমাদের জিন্দগি অতিবাহিত হবে। সমস্যার সমাধান আমরা পাবো না, সমস্যা বাড়তেই থাকবে। প্রিয় দর্শক, এই জন্য এই ৩টে জিকির আমাদেরকে করতে হবে। প্রিয় দর্শক, এই ৩টে জিকির আপনি ৪০ বার করে পাঠ করবেন। কখন পাঠ করবেন? আপনি রাতে পাঠ করে নেবেন, তাহলে আপনি গাফিল থাকবেন না, আপনি গাফিল লোকদের অন্তর্ভুক্ত হবেন না ইনশাআল্লাহ। আর আপনি আল্লাহ পাকের রহমত হতে বঞ্চিত হবেন না, মাহরুম হবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন। তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা যখন আমাকে স্মরণ করবে, আমি তখনই তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করবে আমার জিকিরের মাধ্যমে, আর আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহসমূহ মাফ করার মাধ্যমে, তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার মাধ্যমে, তোমাদেরকে যাবতীয় পেরেশানি, বিপদ আপদ মুসিবত হতে মুক্তি দেওয়ার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন জিকিরে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা তার উপরে নাজিল হতে থাকে। আর সাকিনা হচ্ছে শান্তি প্রশান্তি, কলবের শান্তি প্রশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার কলব হতে, তার মন হতে সব ধরনের দুশ্চিন্তা, টেনশন, অশান্তিকে দূর করে দিয়ে তার কলবে শান্তি দান করবেন। শান্তি প্রশান্তি আল্লাহ পাকের এমনই নিয়ামত, এই নিয়ামতটি হচ্ছে জান্নাতি নিয়ামত। এই জান্নাতি নিয়ামত পৃথিবীর সেই সমস্ত মানুষেরাই লাভ করতে পারে যাদেরকে আল্লাহ পাক দান করেন। নচেত কোটি কোটি টাকার মালিক হয়ে যান, তবু আপনি টাকা দিয়ে এই জান্নাতি নিয়ামতকে আপনি কিনতে পারবেন না। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকেই দেন
যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সব সমস্যার সমাধান আছে এই ৩টি জিকিরের মধ্যে। গুনাহ মাফ হবে এবং কাল কিয়ামতের দিনে জাহান্নাম হতে মুক্তির ওসিলা হবে, জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের কারণ হবে, সর্বোত্তম উপায় হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুরুত্বপূর্ণ জিকির ৩টি বললেন। কোন ৩টি জিকির? প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুন্না বিত্তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকদিস। এই ৩টে জিকির তোমরা কখনোই ছাড়বে না, তোমরা নিজেদের উপরে জরুরি মনে করে নাও। ১ম নম্বর বললেন তাসবিহ, অর্থাৎ সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি সুবহানাল্লাহ ৪০ বার পাঠ করবেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটি আপনি ৪০ বার পাঠ করবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াত তাকদিস, অর্থাৎ সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। এই জিকিরটি আপনি ৪০ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি গাফিল থাকবেন না, গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না, আল্লাহ পাকের রহমত হতে মাহরুম হবেন না। ইহকাল এবং পরকালে উভয় জাহানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত আপনার সঙ্গে থাকবে। আপনি যেথায় থাকুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, নুসরত আপনার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। মনের আশা আকাঙ্ক্ষা, মনের নেক বাসনাকে আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সুবহানাল্লাহ ৪০ বার, আর লা ইলাহা ইল্লাল্লাহ ৪০ বার, সুবহানাল মালিকিল কুদ্দুস ৪০ বার। এই ৩টে জিকির আমরা যেন কখনোই না ভুলি। ইনশাআল্লাহ জিন্দেগিতে যত ধরনের পেরেশানি আছে সমাধান পেয়ে যাবেন এই ৩টে জিকিরের ওপর আমল করার বরকতে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি তেনার জিকির পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।